এই মুহূর্তে আমি আছি ভ্যালোরিতে। আর আমার পিছনে যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ভ্যালোর পোর্ট, যা 1600 শতকে নির্মাণ করা হয়। আর এটা এতটাই শক্ত করে বানানো হয়েছে যে ইতিহাসে নাকি কেউ কখনো এটার সাথে যুদ্ধ করে জিততে পারেনি। চলুন আজকে এটার ভেতরে রহস্য খুঁজে বের করি। দুর্গের ভেতরে ঢোকার আগেই আপনার চোখ আটকে যাবে এর চারপাশের সুবিশাল পরীক্ষা। শোনা যায় এখানে এককালে হাজার হাজার কুমির ছিল, যাতে শত্রুপক্ষ এটা পার করে ভেতরে ঢুকতে না পারে। এর বিশাল পাথরের দেয়ালগুলো দেখলেই বোঝা যায় সে যুগের ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল। এই ভ্যালোর পোর্ট শুধু দেখতেই সুন্দর নয়, এর একটি রক্তঝরা ইতিহাস রয়েছে। আপনারা কি জানেন 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রায় 50 বছর পূর্বে এই ভ্যালোর ফোর্ট থেকে ব্রিটিশদের বিরুদ্ধে একটি বড়সড় আন্দোলন হয়েছিল। 1806 সালে এখানকার ভারতীয় সিপাহীরা ব্রিটিশদের জুলুমের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল। একদিনের জন্য হলেও টিপু সুলতানের বাকখচিত পতাকা এখানে তারা উঁচিয়ে দিয়েছিল। যদিও এই আন্দোলন পরবর্তীতে ব্রিটিশরা নির্মমভাবে প্রতিরোধ করে। ইতিহাস, স্থাপত্য আর রোমাঞ্চের এক অপূর্ব মিশ্রণ এই ভ্যালোর ফোর্ট। এর পাশ দিয়েই চলে গিয়েছে চেন্নাই বেঙ্গালুরু ট্রেন লাইন। মহীশূরের বাঘ টিপু সুলতানের পতনের পর তার পরিবারকে এই ভ্যালোর ফোর্টেই বন্দি করে রেখেছিল। এই যে দেখছেন টিপু মহল ও হায়দার মহল, এখানেই কাটতো তাদের বন্দি জীবন। এই দুর্গের একটি দারুণ ব্যাপার হলো এর ভিতরে একই সাথে মন্দির, চার্চ ও মসজিদ রয়েছে, যা ভারতের ধর্মনিরপেক্ষতার একটি দারুণ উদাহরণ। ব্রিটিশ আমলের তৈরি এই সব মসজিদ, মন্দির, চার্চ এর শান্ত পরিবেশ আপনার মনকে সুন্দর করে তুলবে। দুর্গের ভেতরে ঢুকলেই আপনার প্রথমে চোখ যাবে জলকণ্ঠের টেম্পলের দিকে। এর পাথরের খোদাই করা কাজগুলো সত্যি অসাধারণ। আর এর সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন? এই একটা দুর্গের ভেতরেই আপনি মসজিদ, মন্দির ও গির্জা তিনটিই দেখতে পাবেন। মাত্র 2 মিনিটে এই দুর্গের সবটা দেখানো সম্ভব নয়, তবে আপনারা যারা তামিলনাড়ু ও ভ্যালোরিতে আসবেন তারা ভ্যালোর ফোর্টে আসতে একদমই ভুলবেন না। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।